সাইক্লোন আম্ফানের ক্ষেত্রে আমাদের যে ফ্লাডেড এরিয়া হয়ে গিয়েছিল তার একটা আমরা এখানে একটা স্টাডির একটা ম্যাপ আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু অঞ্চলে 30 থেকে 50% পর্যন্ত ইনএন্ডেটেড হয়ে গেছে। এরপর আমরা যদি একেবারে সবগুলোকে ওভারভিউ করি যে কি কি ফিল্ডে হয়ে থাকে, মানে শুধু কিছু কিছু ফিল্ড আমাদের এখানে আমরা আনতে পারছি, সবগুলো ফিল্ড আসলে আনা সম্ভব হয় নাই। লোকাল গভর্নমেন্টের ক্ষেত্রে আমাদের পাবলিক ওয়ার্কস প্ল্যানিং এর ক্ষেত্রে লাগে, বিভিন্ন প্রপার্টি রেকর্ডিং এর ক্ষেত্রে লাগে, রিয়েল এস্টেট এবং মার্কেটিং এর ক্ষেত্রেও আমাদের লাগে, সাইট সিলেকশনের ক্ষেত্রে, পাবলিকের সেফটি এবং ডিফেন্সের জন্য লাগে, ফায়ার সেফটি থেকে শুরু করে যে কোনো ধরনের ন্যাচারাল হ্যাজার্ডের জন্য আমাদের প্রয়োজন হয়। ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রেও জিএস এর একটা বড় ভূমিকা আছে। হেলথ ম্যানেজমেন্টের ক্ষেত্রেও আমাদের লাগে, যেমন আমাদের করোনা ভাইরাসের যখন স্প্রেডটা হয় কোভিড টাইমে, তখন হচ্ছে কোন কোন দেশ কতটুকু আক্রান্ত হয়েছে এটা আমরা জিএস এর মাধ্যমে দেখতে পেরেছি যে কি পরিমাণ আক্রান্ত হয়েছে। আর একই সাথে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সাইট সিলেকশন সার্ভেইং এর ক্ষেত্রে লাগে। আর ওয়াটার রিসোর্সের ক্ষেত্রে একটা ভাস্ট একটা অংশ আছে জিআইএস অ্যাপ্লিকেশন। আর এছাড়াও আরো অনেকগুলো সেক্টর এবং ফিল্ড আছে যেগুলো অনেক ক্ষেত্রে দেখা যাবে যে হয়তো আপনারা কেউ এতে কাজ করছেন। আর জিআইএস এর ক্ষেত্রে আমরা কম্পোনেন্ট গুলো যদি দেখি, জিআইএস সিস্টেম, এই সিস্টেমে অনেকগুলো কম্পোনেন্ট আছে। মোটা দেখা হচ্ছে 5টা কম্পোনেন্ট মিলে হচ্ছে আমাদের জিআইএসটা। 5টা মধ্যে আমরা কোনোটাকে আসলে দিতে পারি না, গুরুত্ব কম দেওয়ার মতো না। যেমন আমাদের শুরুতে হচ্ছে আমাদের জিএস এর ক্ষেত্রে শুরুতে লাগবে আমাদের ডেটা, কোন একটা রিয়েল ওয়ার্ল্ডের যে ডেটা, সেই ডেটাটাকে কালেক্ট করব হচ্ছে আমরা কালেক্ট করার পরে সেটাকে প্রসেসিং বা স্টোর করার জন্য হার্ডওয়্যার লাগবে। হার্ডওয়্যারে আমরা স্টোর করব এবং স্টোর করার পরে সেটাকে এই ডেটাগুলোকে প্রসেস করার জন্য আমাদের একই সাথে সফটওয়্যার লাগবে। বিভিন্ন টাইপের আমরা সফটওয়্যার ব্যবহার করে থাকি। আর এই অ্যানালাইসিস গুলো করার জন্য আমাদের বিভিন্ন মেথডোলজি ব্যবহার করতে হবে, বিভিন্ন ধরনের মেথডোলজি আছে। আর এই পুরো কাজটা করবে হচ্ছে হিউম্যান। অতএব এইখানে আমরা যদি সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিয়ে থাকি, আমাদের যেমন সফটওয়্যারের ক্ষেত্রে আমরা একটা ইম্পর্টেন্স দিতেই পারি যে একটা ডেটাবেজের ক্ষেত্রে আমাদের সফটওয়্যারের একটু ভূমিকা আছে, কিন্তু সফটওয়্যার সাথে বেশি বড় ভূমিকা রাখবে হচ্ছে আমাদের মানুষ বা হিউম্যান। আর সফটওয়্যার গুলোর ক্ষেত্রে আমরা অনেকগুলা সফটওয়্যারই আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। তার মধ্যে একটা পেইড সফটওয়্যার হচ্ছে আর্কজিএস, যেটা আসলে জিএস এর জন্য একটা ভাস্ট একটা রিসোর্স। আরো আছে ফ্রি ভাবে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে ওপেন সোর্সের হচ্ছে এই ওপেন সোর্স একটা সফটওয়্যার হচ্ছে কিউজিএস, আর্কজিএস প্রো আছে। তারপর হচ্ছে গ্লোবাল ম্যাপারটা হচ্ছে এটা ফ্রি। তারপর হচ্ছে পাইথন দিয়ে আসলে আমরা এগুলোকে করতে পারি, বেশি কিছু কাজ করতে পারি। ম্যাপ ইনফো প্রফেশনালও আছে। তবে সবচেয়ে বেশি ভূমিকার কথা বলছিলাম পিপল দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে এক্সপার্ট টেকনিক্যাল লোকজন, একটা জেনারেল ইউজার। আর একটা টাইপের মানুষ আছে যারা হচ্ছে ডিসিশন মেকার। আমরা এক্সপার্টরা আমাদের জিএস এর এই অ্যাপ্লিকেশন বা প্রসেস গুলো নিয়ে কাজ করবে। জেনারেল ইউজাররা যারা আমরা ডে টু ডে লাইফে যেমন গুগল আর্থ ব্যবহার করে থাকি, গুগল ম্যাপ ব্যবহার করে থাকি, আমরা জেনারেল ইউজার। আর ডিসিশন মেকার যারা আছেন পলিসি মেকার, তারা জিএস উপর বেস করে অনেক ক্ষেত্রে এই রেজাল্টের উপর বেস করে তারা ডিসিশন নেবেন। আমরা এক্সপার্টদেরকে টেকনিক্যাল পারসন বলছি, আর বাকি দুই ক্যাটাগরি হচ্ছে নন টেকনিক্যাল। জিএস অ্যানালাইসিসের জন্য একটা আছে, অ্যানালাইসিসের একটা প্রসেস আছে, 5 স্টেপ প্রসেস।